2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছিলেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। এবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ 16 ম্যাচের আগেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। 6 জুলাই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। প্রায় 4 মিনিট ধরে গাজায় চলমান মানবিক সংকট ও ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে কথা বলেন তিনি। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান। হাসান বলেন, পৃথিবীতে যদি এমন কেউ থাকে যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন। তিনি বলেন, কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে বিশ্বজুড়ে প্রতিবাদ হয়, অথচ হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। গাজায় চলমান মানবিক সংকটের প্রসঙ্গ তুলে মিশর কোচ বলেন, আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই, ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিশ্চিত করার পর হাতে ফিলিস্তিনের পতাকা তুলে নেয়ার কারণ জানতে চাইলে হাসান বলেন, সেটি ছিল সম্পূর্ণ মানবিক একটি প্রক্রিয়া। 7 জুলাই বাংলাদেশ সময় রাত 10টায় শেষ 16 বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে আফ্রিকার দেশটি। তবে শক্তিশালী প্রতিপক্ষকে ভয় পাচ্ছে না বলেও জানান হাসান। তিনি বলেন, আমরা জানি বিশ্ব চ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছে, কিন্তু আমরা তাদের ভয় পাই না। তিনি আরো বলেন, আমাদের স্বপ্নের কোনো সীমা নেই, উচ্চাকাঙ্ক্ষারও সীমা নেই। আমরা কোনো আন্ডারডগ নই। আমরা 7000 বছরেরও বেশি পুরনো একটি সভ্যতার প্রতিনিধিত্ব করছি। মিশর, আরব বিশ্ব এবং আফ্রিকার মানুষের জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।